গত ৩-৪ দিন ধরে প্রায় দেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে একটা অস্থিরতা বিরাজ করতেছে। পাল্টাপাল্টি কর্মসূচি হচ্ছে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে, এবং কর্মসূচি মানেই তো বিভিন্ন ধরনের বক্তব্য বিনিময় হচ্ছে পাল্টাপাল্টি, একটা উত্তপ্ত পরিবেশ দেশের মধ্যে। এই সময়ের মধ্যে এইরকম কথা বলা, এটা আসলে মানে কোন অবস্থাতেই কাম্য ছিল না। মির্জা ফখরুল ইসলাম একজন অত্যন্ত বর্ষীয়ান রাজনীতিবিদ। তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমরা জানি, তিনি একটা বিশেষ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। বিএনপিতে এরকম অনেক আছে, আওয়ামী লীগও ছিল। এখন তিনি তার ওই বিশ্বাসের জায়গা থেকে তিনি অতীতেও জামাত নিয়ে বা আরও অন্যান্য যে ইসলামপন্থী দল আছে হয়তো সেগুলোকে নিয়েও তিনি বিভিন্ন সময় অনেক বক্তব্য দিয়েছেন, যেগুলো আসলে সমসাময়িক রাজনীতি বা দেশের সাধারণ মানুষের চিন্তা চেতনা বা আশা আকাঙ্ক্ষার সঙ্গে যায় না। এরকম একটা সময়ে নির্মূল তো আওয়ামী লীগ চেষ্টা করেছিল। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সঙ্গে ছিল জামাত ইসলামের, বরাবরই ছিল। তখন কিন্তু মির্জা ফখরুল সাহেব হাসপাতালে দেখতে বরাবরই ছিল। মাঝখানে যেটা আমরা আওয়ামী লীগের সঙ্গে 96-এ যে আন্দোলনটা হয়েছে সেটা কেন হয়েছে সেটা ভাই ভালো জানেন। আমার সে ওনার স্মৃতি প্রখর থাকার কথা বয়সের কারণে। তারপরে বরং জামাত বিএনপির সঙ্গেই বেশি সময় ছিল, এবং আওয়ামী লীগ তো কথায় কথায় জামাত বিএনপিকে এক করে বলতো, তারা আলাদা করতো না। জোটে ছিলেন, মানে যে কোনো ইস্যুতে জোটেই ছিলেন, জোট বলতো না, বলতো জামাত বিএনপি, বিএনপি জামাত বলতো। বিএনপি বলে জামাতের নামটাও উচ্চারণ করতো। তো সেটা বিষয় নয়, রাজনীতিতে একসঙ্গে প্রয়োজন ছিল, ইস্যু ভিত্তিক জোট করা হয়েছে বা নির্বাচনী জোট হয়েছে, অভিজ্ঞতা ভালো হয়েছে মন্দ হয়েছে সেগুলো ভিন্ন ইস্যু। কিন্তু এখন তো আলাদা হওয়ার কথা। এখন তো এই বর্তমান রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি এবং জামাতের মধ্যে তো জোট হওয়ার কোনো সুযোগ নাই, কারণ দুটো বড় দল তো আর জোট করে না। তাহলে মানে দল হবে কে, সরকার হবে কে, বিরোধী দল হবে কে? তো সময় বিবেচনায় উনি যে কথাটা বলছেন এটা আসলে সময় উপযোগী কথা হয়নি। তো এইটা, এবং দেশের বর্তমান যে পরিস্থিতি, সরকার নতুন বলতে নতুনই বলতে হবে এখনো 2 মাস। তারপরে দেশের অর্থনৈতিক অবস্থা তো একটু নাজুক অবস্থা থেকে সরকার চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। জ্বালানি সংকট নিয়ে একটা সংকট চলতেছে, বৈশ্বিক পরিস্থিতি ভালো না, এটা সবই আমরা জানি। এই পরিস্থিতিতে সকলেই যেহেতু বিবেচনা করা হচ্ছে যে একটা সংকটকাল যাচ্ছে দেশের বা রাজনীতিতে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সেখানে উনি এই ধরনের একটা কথা করে নির্মূল শব্দটা অত্যন্ত মানে নির্দয় শব্দ।